এখানে কিছু তথ্য আছে। তথ্যগুলো হলো, প্রথমে আছে ত্রিভুজের ভূমি, দেন ভূমি সংলগ্ন একটা কোণ, দুই বাহুর সমষ্টি আছে। এই তিনটা তথ্য দিয়ে আমাদের ত্রিভুজ আঁকাইতে হবে। তো ভূমি লিখতে হবে আলাদাভাবে, দেন ত্রিভুজ ভূমি সংলগ্ন একটা কোণ লিখতে হবে, তারপরে দুই বাহুর সমষ্টি আছে এটা আঁকতে হবে। তো এখানে তথ্য অনুসারে আমরা চিত্রগুলো আঁকাইনি। এখানে কিন্তু কোনোটার কোনো মাপ নাই। এখানে আমরা ভূমিকে ইচ্ছা মতো ধরে নিই, নির্দিষ্ট একটা মাপ, এতটুকু ধরলাম ভূমি। আচ্ছা, ভূমিকে আমরা এই ধরি, যেহেতু এখানে কোনো কিছু বলা নাই, ভূমির নাম বলা নাই, দেখো শুধু শুধু বলা আছে ত্রিভুজের ভূমি, আর কিছু নাই। দেন ভূমি সংলগ্ন একটা কোণ আছে, আমরা কোণ আঁকাই। এই হইলো তোমার ভূমি সংলগ্ন একটা কোণ। এরপরে আছে দুই বাহুর সমষ্টি। এই কথার মানে কি? ধরো এই দুটো হচ্ছে ত্রিভুজের বাহু, ঠিক আছে? এই দুইটা বাহু যখন একসঙ্গে থাকবে, এরকম একসঙ্গে লেগে থাকবে, তখন কিন্তু ত্রিভুজের এটা দুই বাহুর সমষ্টি। দেখো এখানে বাহু কিন্তু দুইটা একই সঙ্গে যখন থাকবে, এটা দুই বাহুর সমষ্টি হবে। আর দুই বাহু একসঙ্গে থাকলে কি হয়? বড় হয় না? এটা স্বাভাবিক জিনিস। দুই বাহু একসঙ্গে থাকলে সমষ্টি মানে দুইটা বাহু একটা তুলনায় অনেক বড় হবে, মানে ভূমির তুলনায় ডবল হবে। তাহলে আমরা দুই বাহুর সমষ্টি ছাড়া তো এখানে কথা আছে, এই জন্য আমরা হচ্ছে একটু বড় নিব। আমরা হচ্ছে কোণকে ধরি এক্স, দেন দুই বাহুর সমষ্টিকে ধরি এস। তাহলে আমরা এখানে যা যা ধরলাম সেগুলো লিখে নিই। কি লিখবো? এখানে ধরছি হচ্ছে ধরি ভূমি এ ও কোণ, কোণকে ধরছি আমরা এক্স, এবং দুই বাহুর সমষ্টি এস। ত্রিভুজটি আঁকতে হবে। এটাকে বলে বিশেষ নির্বাচন, ঠিক আছে? এই বিশেষ নির্বাচনটুকু খাতার এই উপরে লিখে নিবা। আমি তোমাদের ফার্স্ট টাইম আজকে, তো আমি এখানে ডেমো দেখাচ্ছি, কসিং এর কাগজের ডিসক্রিপশনে আলোচনা করবো। তো এটা তোমাদের আগাম বোঝার সুবিধার্থে আমি এটা এখানে আগে করাই দিচ্ছি, এটা দেখে রাখবা। দেন কালকে কসিং এ আসলে আরো ক্লিয়ারলি ডিসক্রিপশন দিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে প্রত্যেকটা জ্যামিতি করতে গেলে যে কোনো একটা রশ্মি নিতে হয়। আমি বলছিলাম যার একটা প্রান্ত বিন্দু আছে আর একদিকে নাই। দেখো এখান থেকে যদি আমি ধরি, এখান থেকে শুরু করে দাগটা ইচ্ছা মতো চাইলে আমি আরো বড় নিতে পারতাম। এখানে লিমিট আছে কিন্তু এদিকে নাই, এর নাম কি? রশি। যে কোনো একটা রশি আমরা নিব হচ্ছে বি আর ই। এখানে চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো অন্য নামও দিতে পারো, এটা কোনো রিজন না। তো এখানে আমরা লিখবো যে এখানে কি লিখছি আমরা, এটা না রশি, একদিকে লিমিট আছে একদিকে নাই। তো এই হচ্ছে ভূমি এ। এর সমান করে আমরা হচ্ছে বি বিন্দুতে বসায় একটা অংশ কেটে নেব, ঠিক আছে? এটাকে বলা হয় রেখাংশ। তো এটার নাম দিয়ে আমরা হচ্ছে সি। আমরা এই বিসি অংশটা কাটলাম, কার সমান করে কাটছি বলো তো? এই এ এর সমান করে। এখানে দেন আমাদের কিন্তু এর কাজ শেষ, ঠিক আছে? এখন আমরা যাবো হচ্ছে কোণের কাছে। তো এখন কোণটা কোথায় নিতে হয়? কোণটা নিতে হয় হচ্ছে সবসময় বি বিন্দুতে, ঠিক আছে? তো এখানে আমরা কোণের মাপটা খেয়াল করে ভালো করে, এখানে নির্দিষ্ট পরিমাণে একটা পেন্সিল ক্যানভাস ধরবা, ধরার পরে নির্দিষ্ট পরিমাণে একটা মাপ নিবা, যতটুকু খুশি তোমার। এই এতটুকু ধরো, এতটুকু নিলাম, ঠিক আছে? এবার এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা এইভাবে। এটা কিন্তু নড়ানো যাবে না, ঠিক আছে? এই এই মানে এই যে ডিস্টেন্সটা, এটা কিন্তু নড়াবে না। তো এটা না নড়ায় এই বি বিন্দুতে এসে সেম ভাবে ওই মাপে এটা এঁকে দিবা। এরপরে এইখানে মানে এইখানে বসাবা, এখানে বসায়া এই দাগটা মিলাবা, এই যে এটা, হ্যাঁ এটা মিলাবা। আহা, এটা মিলাবা, ঠিক আছে? সেম ভাবে এখানে এই যে এই জায়গা বসায় ওইটা কেটে নিবা। এখানে একটা বৃত্ত আঁকবা। এবার দেখো যেখানে মিলিত হয়েছে এখানে একটা আমরা রেখাংশ রশি কেটে নিব। এটার নাম দিয়ে আমরা হচ্ছে বি এফ। এখানে আরো কিছু তথ্য আছে, অত ডিসক্রিপশন আমি দিচ্ছি না, জাস্ট স্যাম্পল ভাবে শেষ করার চেষ্টা করতেছি। তো এখন দেখো কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ সি বি ই আঁকি, ই সি বি এফ আঁকি। তো এত ডিসক্রিপশন না দিয়ে আমরা শুধু সংক্ষেপে লিখে দিই যে এক্স এর সমান করে বি বিন্দুতে একটা কোণ আঁকি, ঠিক আছে? আমরা ডিসক্রিপশন দিয়ে কালকে কসিং এর আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিক্যালি দেখবো। তো এখানে কি লাগবে? আশা করি এটুকুনে কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, এরপর যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, অথবা ইনবক্সে আমাকে নক দিতে পারো, অথবা গ্রুপে বলতে পারো। তো এখন আমাদের কিন্তু মানে এর কার্যক্রম শেষ, দেন এক্স এর কার্যক্রমও শেষ। এখন যে দুই ভাগ সমষ্টি, খেয়াল করো দুই ভাগ সমষ্টি কিন্তু একসঙ্গে আছে, ঠিক আছে? এই দুইটা বাহু মানে এখানে এই দুইটা বাহু কিন্তু একসঙ্গে আছে, মানে একসঙ্গে লেগে আছে। তো আমরা এস এর সমান করব, এস এর সমান করে এটা এস এর সমান করে এখান থেকে বি বিন্দু হতে একটা অংশ কেটে নেব। এটার নাম দিয়ে আমরা হচ্ছে ডি।
ঠিক আছে? কার সমান করলাম? এই এস এর সমান করে বি বিন্দু হতে বি এর রশ্মির উপরে বিডি অংশ কেটে নিই। তোমরা যেভাবে সেভাবে লিখতে পারো। সি আর ডি যোগ করবো, ঠিক আছে? আমরা এখন সি আর ডি যোগ করবো। এখন বলতে পারো যে হ্যাঁ ভাইয়া জ্যামিতিটা শেষ, জ্যামিতি হয়ে গেছে না? ত্রিভুজ তো চাইছে, ত্রিভুজ আঁকাই ফেলছে না, জ্যামিতি এখনো হয় নাই, ত্রিভুজ আঁকাইতে বলছে। কিন্তু এখানে একটা কথা ওরা বলে দিছে যে এই যে দুই বাহুর সমষ্টি, এস কিন্তু দুইটা বাহুর সমষ্টি, এখানে যে আছে এটাকে একটা বাহু, এটা দুইটাকে বাহু ধরা, ঠিক আছে? এইটা হচ্ছে দুই বাহুর সমষ্টি একসঙ্গে আছে। তো এখানে বলে দিছে যে দুইটা বাহুর সমষ্টি একসঙ্গে, তাহলে দুইটা বাহু আমাদের ভাঙতে হবে। এই যে এটা তথ্য কি আছে, আমরা যে সি আর ডি যোগ করছি, এই বাহুর তো মাপ এখানে দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া নাই, আমরা যোগ করছি জাস্ট আমাদের সুবিধার্থে। এইটার কোনো ডকুমেন্ট সি আর ডি এই বাহুর কোনো আলোচনা কিন্তু এখানে নাই, তিনটা তত্ত্বের ভিতর নাই। অতএব আমাদের এই এই দুই বাহুর সমষ্টিকে, এই বাহুকে এমন ভাবে ভাঙিয়ে নিয়ে আসতে হবে, মানে এভাবে রয়েছে একসঙ্গে, এরকম ভাঙিয়ে নিয়ে চলে আসতে হবে নিচে, ঠিক আছে? তাহলে এই দুইটা বাহু ভূমি আর অন্তর্ভুক্ত কোণ, আমি বোঝাইতে পারি না, এই দেখো দুইটা বাহু এরকম একসঙ্গে আছে, ঠিক আছে? তো এই দুইটা বাহুকে আমরা এমন ভাবে মিডিলের থেকে ভাঙবো, ভাঙিয়ে এভাবে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে দেখো দুইটা বাহু সমষ্টি স্থল ভূমি আর অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? এটুকু হবে না, এটুকু বা। তাহলে এখন ভাঙতে হয় কিভাবে সেটা খেয়াল করো। এটা ভাঙার জন্য যে বিন্দুতে একটা কোণ আঁকাই হয়, ঠিক আছে? আমি দেখাই, খেয়াল করো ভিতরে, ঠিক আছে? যে বিন্দুতে একটা কোণ আঁকাবা, ডি কোণের সমান করে, ডি কোণের সমান করে সি বিন্দুর উপরে ওই সেম রেখাংশের উপরে একটা কোণ আঁকাবা। খেয়াল করো আমি কি বলতেছি, ডি বিন্দুতে হতে একটা কোণ আঁকাবা, ঠিক আছে? এবার সেম ভাবে সি বিন্দুতে, মানে ওই একইভাবে সি বিন্দুতে ওই সিডি রেখাংশের উপরে, যেহেতু দুই পাশে লিমিট আছে, যেটা নাম হচ্ছে রেখাংশ, এরকম একটা কোণ আঁকাবা, ঠিক আছে? এবার কোনটুকু মাপ নিতে হয়, এবারে যে ফাঁকা অংশে মাপ নিবা, এটা লাগাই সবাই, ঠিক আছে? সেম ভাবে এখানে বসায় এটুকু কাটবা। আমরা কিন্তু ডি কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ আঁকাবো, ঠিক আছে? এ দেখো এটা এই নির্দিষ্ট একটা স্থান দিয়ে যাবেন, এই দেখো খেয়াল করছো, এটা মনে করো এ। এই যে এই বাহুটা আমরা কিন্তু ভেঙে নিয়ে চলে আসছি এখন, এই যে যে দুইটা বাহুর সমষ্টি ছিল একসঙ্গে, আমরা একটা ভেঙে নিচে নিয়ে চলে আসছি, দেখো এখন দুই বাহুর সমষ্টি, মানে এ এক বাহু আর এ এক বাহু। এই যে উপরের বাহুটা আমরা একটু ভাঙছি, ভেঙে নিচে নিয়ে আসি, এটুকু আর নাই। আমাদের হচ্ছে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, কারণ এখানে বলেই দিয়েছে দুইটা বাহুর সমষ্টি, এখানে বাকি অংশ আর এটুকু মানে এটুকু এক অংশ, বাকি অংশ যে এইটুকু, দুইটা বাহু সমষ্টি, আর এই ভূমি আর এই কোণ এটুকু আর প্রয়োজন নাই, অতএব এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো।